কখন থেকে ফোন বাজছে, ফোনটা তুলতে পারছি নি। আমার ফোন বাজলো তো তোমার কি? ভালো একটা স্বপ্ন দেখছি না, স্বপ্নটাই ভেঙে দিল। ফোনটা কে করছে দেখ, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাবি। হ্যালো, কখন? আমি এক্ষুনি আসছি। সাব্বাস রাজু সাব্বাস, এতদিনে আমার বুকের আগুনটা নিবলো। আমাকে চোর মারা। হেইলে যা এনজয় করগা। ঠিক আছে দাদা, আপনিও রাতে এক পাক আসবেন, চম্পাকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, সময় পেলে যাবো যা। আর শোন, ওকে মারার সময় তোদেরকে কেউ চিনতে পারেনি তো? চিনতে পারা বলতে গেলে সেভাবে কেউ চিনতে পারেনি। ওই পালিয়ে আসার সময় নুটুর মুখের কাপড়টা একটু খুলে গেছিল, তখনই মনে হয় প্রধানের বোন একটু দেখি ফেলিছে। এই কথাটা তুই আমাকে আগে জানাবি নি? এই, ও যদি পারো সব বলি দেয়, সব সময় কাজে ছেলে মতো কাজ করে চলে আসবে। যা আগে ওকে পৃথিবী থেকে সরা, তারপরে পার্টি হবে। ঠিক আছে দাদা। তোকে হাজারবার করে বললো এখানে পোস্টিং লিস্ট দি, এখানে পোস্টিং লিস্ট দি। এই গ্রামের লোক ভালো না, তাও আমার কথা শুনলো না। আরে কিচ্ছু হয়নি, তুই ফাইল ফাইলতে টেনশন করছো মা। না কিছু হয়নি, তোকে আর এই থানায় থাকতে হবে না। তুই আমাকে কথা দে, বড় সাহেবকে বলে অন্য থানায় বদলি করে নিবি। না না মা, আমার সাথে যে বেইমানি ও করেছে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। কাকিমা, ডাক্তারবাবু আপনাকে কেবিনে দেখা করতে বললেন। দেন খালাম্মা, আমাকে দেন, আমি খাই দিচ্ছি। মাথায় যন্ত্রণা করছে? না। আপনি যেখানে যান সব জায়গায় আমাকে নিয়ে যান, যাওয়ার আগে একবার কল করতে পারেননি? কেমন আছো? কি ব্যাপার, তুমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডাতে খুন করারও চেষ্টা করলা, সবই ঠিক ছিল। কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? ওটা আমারই কাজ। হ্যালো সামাদ, আমি সাহেবনগর বাগানে যাচ্ছি, ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তাদের ব্যাকআপ পাঠাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে মারার চেষ্টা করবো কেনে? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ, তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। বাহ 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 বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আল্লাহ গো, আমি তোমাকে কি করে বুঝাবো ওখানে আমার ভাইয়ের লোক ছিল না? আমি ওদেরকে নিজের চোখে দেখেছি। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করে দেখাবো, পারলে তুই আটকে নিস। শুধু ভাইকে অ্যারেস্ট করবা কেন? আমাকেও করো, তোমার হাতে এখন অনেক ক্ষমতা না, তুমি যা খুশি তাই করতে পারবা। সিকিউরিটি! আরে আপনি চিল্লাছেন কেন? ডাক্তারের না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ ম্যাম বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন, আরে চলেন টনি, টনি, চলেন চলেন, শোনো আরে প্লিজ, আরে বেরুন তো। কথাটা শোনো টনি। ভাবি, সালমা কোথায় আছে? দেখো ঘরে খাওয়া দাওয়া বন্ধ করতে বসে আছে। এত করে বুঝি বুঝি কাল থেকে কিচ্ছু খাওয়াতে পারনু না। তুই কি একটু বুঝি দেখ গাধিনি, কিছু খাওয়াতে পারিস কি?
ঠিক আছে ভাবি। কি রে সালমা, দিনের বেলা এভাবে শুই কেন? সকাল থেকে বলে কিছু খাসনি? খেতে খেতে চেহারার কি অবস্থা করেছি রে? চল উঠে চাটি খাইলি গা। ভালো লাগছে না। ওর তো এভাবে না খেয়ে থাকলে তো এমনিই মরে যাবি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে। ওকে আমি কত বোঝানোর চেষ্টা করবো, তাও আমার একটা কথা শুনলো না। চ আমার সাথে, আমি টনিকে বুঝে বলবো। না না থাক, আমি আর অপমান হতে পারছি না। তোকে অপমান হতে হবে না, যা বলার আমি বলবো। তুই আমার সাথে চ তো। কিন্তু কোনো কিন্তু না, কাল থেকে খাওয়া দাওয়া নাই, এইভাবে কষ্ট পাবি না। চল মুখ টুক ধুইলি গা, তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকবি, যা বলার সব আমি বলবো। কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে রে, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেফতার করা হলো। এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? শুধু আপনার স্বামী না, সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওকেও অ্যারেস্ট করতো। সালমাকে অ্যারেস্ট করবা? সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করিছে। একটা স্বার্থপর মেয়ে, নিজের স্বার্থের লেগে আমার সাথে ভালোবাসার নাটক করিস।